ছেলে বাবাকে বলছে একটা মোটরসাইকেল কিনে দাও, তো বাবা বলছে যে মোটরসাইকেল কিনে দেবো, টাকা তো নাই। ছেলে কি করছে, ঘর থেকে কেরোসিন দিছে বাবার গায়ে, দিয়ে আগুন ধরাই দিচ্ছে। দিন যদি না থাকে আপনার সন্তান গজব হবে, গজব গজব। দুশ্মন লাগবে না। দিন যদি না থাকে মাদকাসক্ত হবে, বাহিরের চোর লাগবে না, সেই ঘরের জিনিসপত্র চুরি করে করে সব বিক্রি করে ফেলবে। এই জন্য এই মক্তব, এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? অনেকে খালি বড় মাদ্রাসা খোঁজে, বড় মাদ্রাসায় পড়াইতে চায়, বড় মাদ্রাসা কায়েম করতে চায়। আমি বলি এই ছোটখাটো মাদ্রাসাগুলো যদি ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত না হয়, তো আমরা বড় মাদ্রাসায় বসে থাকবো, ছাত্র পাবো না পড়ানোর জন্য। যে সমস্ত ওস্তাদরা নুরানি মক্তবে পড়ে, আসল ওস্তাদ, তারা ছাত্র বানায়া দেয়। শুধু বড় আলেম দেখে আমাদের সম্মান করবেন আর নিজের মক্তবের শিক্ষকের সম্মান করবেন না, এটা হবে না। এই মক্তবের শিক্ষক, হেফজখানার শিক্ষক, তিনি তো ছাত্র তৈরি করে দেয়। এরপরে আমরা বড় মাদ্রাসায় বসে বসে ছাত্র পড়াই। এই জন্য আমাদের বলা লাগে, প্রত্যেক গ্রামে যদি নুরানি মক্তব ভালো করে চালানো যায়, শিক্ষকের বেতন বাকি থাকবে না, শিক্ষকের চাকরিও যাবে না। আমি শিক্ষকদের প্রায় বলি এটা, গার্ডিয়ানরা যদি বুঝে যে এখানেই তো আমার ছাত্রের ভবিষ্যৎ, এখানেই তো আমার ছেলের ভবিষ্যৎ, তাহলে আপনাদের চাকরিও যাবে না, বেতনও বাড়বে, বাকিও থাকবে না। আমি শিক্ষকদেরকে বলি, একেবারে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব ছোট নয়। আমি হাদিস পড়ায়া, বুখারী পড়ায়া আল্লাহর কাছে যে মর্যাদা পাবো, আপনি নুরানি কায়দা পড়ায়া তার চাইতে কম পাবেন না, অনেক ক্ষেত্রে বেশিও পেয়ে যেতে পারেন। এই জন্য শিক্ষকদের, আসাতিজা ইকরামদের, মাদ্রাসার কমিটিতে যারা আছেন, আমি এত বড় পোস্টার দেখলে ভয় লাগে যে না জানি সেখানে ফিতনা হয় কিনা। কারণ নাম দিয়ে কখনো মানুষকে সন্তুষ্ট করা যায় না, কখনোই করা যায় না। এখন আমি বলবো এটা বাদ, এটা বাদ, কারটা বাদ দিবেন, সবারটাই বাদ দিয়ে দিন, দরকার নাই সভাপতি প্রধান অতিথি। বলবে হুজুর নাম না দিলে টাকা দেয় না। সেটাই তো বললাম ভাই, 10,000 টাকা দিয়া একটু নাম দিলেন পোস্টারে, শেষ, টাকাও শেষ, আপনার কোনো ফায়দা হয় নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য দিলেন, এটা অ্যাকাউন্টে জমা থাকলো, আল্লাহর কাছ থেকে চেয়ে নিবেন, পারবেন নিতে, কথা ঠিক না বেঠিক? পুরস্কার আপনি পাবেন, পুরস্কার আপনি পাবেন। এই জন্য এই ধরনের 2,500 সোনার জ্ঞান মানুষের এই টেন্ডেন্সি, মানসিকতা দূর করা দরকার। না হলে একটা সময় এই প্রতিষ্ঠানগুলো কি হয়ে যাবে, ফিতনার কারণ হয়ে যাবে। সর্বশেষ একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহু আকবার। এক ব্যক্তিকে কবরে দাফন করা হয়েছে। দাফন করার পরে সওয়াল জবাব হয় না, সওয়াল জবাব করার জন্য মুনকার নাকির আসছে। যখন বলছে মার রব্বুক, তো ওই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি, সে বলতেছে বলো বলো, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। ফেরেশতারা কয়, ওই বে তুমি কে? আমি ওর সহযোগিতা করতেছি। যাও, এখানে সহযোগিতা করার অনুমতি নাই, কথা আমি যাবো না। ফেরেশতা আল্লাহকে বলল, আল্লাহ এ তো কি, সওয়াল জবাব করতে পারতেছি না, একজন বসে আছে। কয় না, তোমাদের কাছে তোমরা করে আসো। এখন ফেরেশতারা সওয়াল করে আর সে শিখায় দেয়, মার রব্বুক, বলো না, বলো, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অমা দীনুক, তোমার দিন কি? ওই লোকটা বলে দেয়, বলো দিন আল ইসলাম, আমার দিন ইসলাম। এরপরে রাসূলুল্লাহর দেখায়া, রওজার সঙ্গে সংযোগ করে রাসূলুল্লাহকে দেখায়া বলতে থাকবে, অমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে। তখন সে বলবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সওয়াল জবাবের উত্তর দিছে, ফেরেশতারা গেছে। আল্লাহু আকবার। কবরে যদি প্রথম ঘাটি কবর, কেউ যদি ঠিকঠাক মতো সওয়াল জবাবের উত্তর দিতে পারে, তো বড় ধরনের, অন্তত যতদিন কবরে থাকবে
ততদিন কবরের আযাব থেকে বেঁচে যাবে। এখন সে বলবে, ভাই তুমি ঘুমাও, আমি তোমার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসতেছি। এখন এই ব্যক্তি এই লোকটাকে ধরো, ভাই আপনি কে? কে আপনি? সব ছেড়ে চলে আসলাম, কেউ সঙ্গে আসলো না, আপনি কে? তখন কি উত্তর দিবে জানেন? আনাল কোরআন, আমি কোরআন। সকালে বিকালে দুপুরে আমাকে তেলাওয়াত করেছো, আমি তোমার সঙ্গে কবরে আছি, জান্নাতে যাওয়া পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব। এই কোরআন কি ক্লাবে পড়ানো হয় না মাদ্রাসায়? এই কোরআন যেখানে পড়ানো হয় সেটার গুরুত্ব আছে না নাই? আমি জানি না কেমন চলতেছে মাদ্রাসা, আপনাদের হাতে পায়ে ধরে বলি, যেহেতু 3 দিন মাহফিল চলতেছে, নিঃসন্দেহে কমিটির লোকেরা মজবুত, মুহতামিম পরিচালক মজবুত, ধীরে ধীরে মাদ্রাসার উন্নত ঘটাবেন। আমি আস্তে আস্তে বলতেছিলাম, এখানে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি গতবার যখন সরকারি মেহমানখানা থেকে বের হই, লালবাগে ঢুকতে পারতেছি না, কাটারায় ঢুকতে পারতেছি না, আমি তখন জায়গা খুঁজতেছি, একটা মাদ্রাসা করব ঢাকার আশেপাশে। ঢাকার ভেতরে তো মাদ্রাসা সম্ভব না, তো প্রত্যেক দিন ঢাকা থেকে বের হই আর চতুর্পাশে জায়গা খুঁজি। খুঁজতে খুঁজতে একদিন আসছি মদনপুরে, সেখানেও জায়গার দাম বেশি। এই কেউ ঢালা পর্যন্ত আসছি আমি জায়গা দেখতে দেখতে, যে আল্লাহ এদিকেও যদি 2-4-10 বিঘা জায়গা দিতা। 1 বিঘা চাই নেই, আল্লাহ কমপক্ষে 10 বিঘা দাও। আর জেলখানা থাকতে চাইছে আল্লাহ 200 বিঘা দিন। আল্লাহর জায়গা অভাব আছে? আল্লাহ কিন্তু দিছে, আপনাদের খবর নাই। কেউ ঢালা দিয়ে ঢুকতেছি আর বলতেছি, আমি তো এখানে জায়গা খুঁজতেছিলাম, আল্লাহ একটা মাদ্রাসার জায়গা দিয়ে দাও। এদিকে দেয় নাই, তবে সিরাজদি খান দিছে। সিরাজদি খান মুন্সিগঞ্জ জেলায় পড়লেও এটা জেলখানা আছে না, কেন্দ্রীয় জেলখানা, এটার পেছনে নদীর ওই পারে পড়ছে সিরাজদি খান, একেবারে কেরানীগঞ্জের সাথে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ 30 বিঘা জায়গার ব্যবস্থা হয়ে গেছে, এবং আরো অন্তত 10 বিঘার মতো বায়না করা হইতেছে। আশা করা হইতেছে 60-70 বিঘা আগামী 1-2 বছর হয়ে যাবে ইনশাআল্লাহ। 200 বিঘা চাইছে, আল্লাহর যা মর্জি দিছে। আল্লাহর কাছ থেকে তো জোর করে দেওয়া যায় না, যা দিছে তাও অনেক। এদিকে আমি 10 বিঘা খুঁজতেছিলাম, 10% না, এদিকে খুঁজছে, আল্লাহ ওদিকে দিয়ে দিছে। আল্লাহর কাছে খাজানার অভাব আছে? এই যে এত বড় দুনিয়া, একজনের 10 বিঘা জায়গা থাকলে মনে করে কত বড় লোক হয়ে গেছে। এই যে পৃথিবী, বিশাল পৃথিবী, কোটি কোটি মানুষ বসবাস করে। বিজ্ঞান যখন মহাকাশে যায়, তো ওখান থেকে পৃথিবী দেখলে একটা বিন্দু, তিলের মতো মনে হয়। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে আল্লাহ আমাদেরকে। প্রশ্ন হয় না, আল্লাহ এত মানুষ জান্নাতে যাবে, এত বড় জান্নাত কই? মহাকাশে গিয়া যদি পৃথিবীটাকে একটা তিল, একটা নোক্তা, একটা চিহ্ন, বিন্দুর মতো মনে হয়, তাহলে এমন বিন্দু এই মহাকাশে কত থাকতে পারবে? আরে এই বিন্দু অর্থাৎ এই পৃথিবী, ছোট্ট একটা পৃথিবী, ছোট্ট একটা বিন্দু, একটা নোক্তার মতো, একটা ফোঁটার মতো, এমন যদি আপনারা 1 কোটি আল্লাহ দিয়ে দেয়, তারপরে জায়গার অভাব হবে না। বিজ্ঞান কত গবেষণা করতেছে, এপার ওপার নাই। ওই মহাকাশে গিয়ে পৃথিবী ছোট্ট, ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র। সেখানে আল্লাহর কাছে 10 বিঘা চাইছি, চাইও শরম লাগছে। বাকি আল্লাহর বলছে, এর চাইতে বড় আমি সামলাইতে পারব না। আপনাদের বলি, দেখেন একটা প্রাইমারি স্কুল, এখানে একটা কি মাদ্রাসা, বড় জায়গা নেন। একটা সময় এই সোনারগাঁ এই পর্যন্ত রাজধানী চলে আসবে, অলরেডি আইসাই গেছে। আমি আলেমদের বলি, যাদের সম্পদ আছে বলি, যে এখানে মেইন রোডের কাছাকাছি বা একটু ভিতরে কমপক্ষে একটা প্ল্যান নেন, 10 বিঘা 20 বিঘা 30 বিঘা জায়গা, যেখানে জামিয়া হবে, ইউনিভার্সিটি হবে, দারুল দেওবন্দের মতো। আপনাদের দায়িত্ব এটা, আপনাদের দায়িত্ব এটা। ওই সেই সন্দ্বীপে দ্বীপে
2000 বিঘা দিয়ে কিচ্ছু হবে না। আপনারা ঢাকার মুখে আসেন না, আমি জানি না, আমি এমনি বলতেছি আর কি। যদি আপনাদের মধ্যে কেউ থাকে, প্ল্যান করেন। সেখানে 2 জন ব্যবসায়ী 30 বিঘা জায়গা ব্যবস্থা করছে। আমি যখন জেল থেকে বের হয়ে আসছি, জায়গা খুঁজতেছিলাম, ওখানকার 2 আলেম আসছে আমার কাছে, হুজুর ওখানে জায়গা আছে, মাদ্রাসা করবেন? আমি জায়গা দিতে বলবো, মাদ্রাসা করবে। তো ওনারে গিয়ে বলতেছে যে সাগত সাহেব মাদ্রাসা করবে, জায়গা গিয়ে দিবেন? কয়ে দিয়ে দিলাম সাগত সাহেব। বড় আমি গিয়ে বলছি না, আমারে দিতে হবে না, মাদ্রাসা নামে অক্ষ করে দিতে হবে। ঠিক আছে হুজুর, মাদ্রাসা নামে অক্ষ করে দিব। তখন 20 বিঘা ছিল, যাওয়ার পরে আরো 10 বিঘা নিছে, 30 বিঘা। আরো 10 বিঘার বায়না হয়েছে 40 বিঘা। কয় পিছনে হুজুর আরো আছে 30-40 বিঘা, ওইটাও ইনশাল্লাহ আস্তে আস্তে ব্যবস্থা হয়ে যাবে। আপনাদের হাতে পায়ে ধরে বলি, দেখেন সোনারগাঁর লোকদেরকে আমি বলছি, মদনপুরেও বলছি, এখানে বড় প্রতিষ্ঠান দরকার। এই এরিয়াতে একটা বড় প্রতিষ্ঠান দরকার। যদি হিম্মত করে, সাহস করে 10 বিঘা দিয়ে শুরু করেন, আগে আস্তে আস্তে বাড়ক। যদি এমন কেউ 10 বিঘা দিয়ে শুরু করে, আমি শরিক থাকব, হাদিয়া নেওয়ার জন্য না, আমি নিজে অর্থ দিয়ে শরিক থাকব। এখানে একটা বড় ধরনের প্রতিষ্ঠান দরকার আছে না নাই? বিশেষ করে মদনপুরের চৌরাস্তার আশেপাশে এই পয়েন্টটাতে এমন একটা প্রতিষ্ঠান দরকার যেখানে কমপক্ষে 10,000 ছাত্র পড়াশোনা করতে পারবে। আপনাদের বলে গেলাম, দোয়া তো করবেন ইনশাআল্লাহ। যদি কেউ পারে, এমন আছে না, আল্লাহ অনেকের দিছে না, হাজার হাজার কোটি টাকার মালিক। একটু ভিতরে ঢুকলে সস্তাও আছে জায়গা। এই মদনপুরের চৌরাস্তা থেকে একটু ওদিকে যান, এদিকে আসেন, দেখবেন যে জায়গা কি পাওয়া যায়, সস্তা পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসাটাকেও বড় করে দেখ। আমরা দোয়া করব, রাত অনেক হয়েছে, সকলে দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا حي يا قيوم يا رب العالمين يا رب العرش العظيم يا الله يا إله العالمين. আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের শেষ মুহূর্তে আমরা কতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত তুলেছি। মালিক, গুনাহগার জানি, আল্লাহ হাত তুলতে লজ্জা লাগে, হাত তুলে তোমার কাছে চাইতে লজ্জা লাগে আল্লাহ, কিন্তু আমরা জানি তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাও জানি তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। বান্দা যতই গুনাহ করে মালিক তোমার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দাও, তুমি তার উপর দয়া করো আল্লাহ। জীবনের সমস্ত গুনাহের জন্য তওবা করতেছি মালিক, হতে পারে এই তওবা শেষ তওবা আল্লাহ, হতে পারে এই তওবা করার পরে আর পৃথিবীতে বেঁচে থাকবো না আল্লাহ। হায়াত মউত মালিক তুমি ছাড়া কেউ জানে না মালিক। তওবা করতেছি, সমস্ত গুনাহের জন্য মাফ করে দাও আমাদের সকলকে, তুমি তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও
যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, আমাদের সকলের জন্য ইজ্জতের রিজিকের ফয়সালা করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নুরানি মাদ্রাসাকে কবুল করে দাও। মালিক, এই এলাকায় কত মানুষ বসবাস করে, সোনারগাঁ প্রাচীন একটা এলাকা, আল্লাহ এই মদনপুর প্রাচীন একটা শহর, আল্লাহ বিশ্ব রোড এটা একটা মোহনা, এটা একটা কেন্দ্র, আল্লাহ এখানে বড় একটা দিনী প্রতিষ্ঠান দরকার। মালিক, কমপক্ষে 10 বিঘা জায়গার ব্যবস্থা করে দাও যাতে বড় একটা প্রতিষ্ঠান হতে পারে। আল্লাহ, তুমি যাদেরকে সম্পদ দিয়েছো, জায়গা দিয়েছো, মালিক এমন একটা জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ, মদনপুরের চৌরাস্তার আশেপাশে কমপক্ষে 10 বিঘা দাও মালিক। তুমি 1000 বিঘা দিলেও কেউ ঠেকাইতে পারবে না। তোমার কোনো আল্লাহ, তোমার কোনো অভাব হবে না মালিক। বড় একটা দিনী প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দাও যাতে অঞ্চলের সমস্ত বাচ্চা কাচ্চা এখান থেকে উচ্চ শিক্ষা লাভ করতে পারে। আল্লাহ, ছোট ছোট মাদ্রাসা থেকে হাফেজ হয়, কারি হয়, আলেম কেমনে হবে বড় প্রতিষ্ঠান না হলে? আল্লাহ, বড় প্রতিষ্ঠানের ব্যবস্থা করে দাও যাতে আলেম হতে পারে, দাঈ হতে পারে, মুবাল্লিগ হতে পারে, দ্বীনের জন্য মুজাহিদ হতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মধ্য থেকে যারা কবর দেশে শায়িত হয়েছে প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, গভীর রাত পর্যন্ত আপনার সন্তুষ্টির জন্য যারা বসে আছে মালিক, প্রত্যেককে আপনি আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।